আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين কার কথা? আল্লাহ বলেন, দুনিয়াবাসীরা শোনো, ফেরেশতাদের বক্তব্য আমি আল্লাহ তোমাদের জন্য কোট করে দিচ্ছি। ফেরেশতারা তোমাদের জন্য দুনিয়ার জীবনেও বন্ধু, আখিরাতের জীবনেও ফেরেশতারা তোমাদের বন্ধু হবে। ফেরেশতারা আমাদেরকে জানিয়ে দিচ্ছে, ও বন্ধুরা শোনো, আল্লাহর জান্নাতে তোমাদের মন যা চাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাতের ভিতরে তোমাদের জন্য সব নিয়ামতগুলা হাজির করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যা তোমরা তোমাদের মালিকের কাছে দাবি জানাবে, মালিক তোমাদেরকে তা হাজির করে দিবে। আপনার মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে, এত কিছু আল্লাহ কেন দিবে? আল্লাহ নিজেই জানিয়ে দিচ্ছেন, নুজুলাম মিন গফুরির রহিম। কারণ এটা আল্লাহর তরফ থেকে মেহমানদারি হবে। কার তরফ থেকে? আমার আল্লাহ কত বড়, তো আল্লাহর মেহমানদারিও তো এত বড়। আবার আল্লাহ কত বড়, আবার আল্লাহ তো এত বড়, 7 আকাশ আর 7 জমিন আমার আল্লাহর কুদরতি হাতের সামনে যদি রাখা হয়, কা খারদালাতিন সাবআ, 7টা সরিষার দানার চাইতে বড় হবে না। বলেন আল্লাহু আকবার। সৌরজগতের গ্রহগুলোর ভিতরে পৃথিবী ছোট্ট একটা গ্রহ। এই পৃথিবীর মধ্য থেকে যেখানে মানচিত্র আপনি দেখবেন, মানচিত্রের ভিতরে বাংলাদেশ একেবারে ছোট একটা দেশ। এত ছোট ক্ষুদ্র বাংলাদেশ খুঁজে পাওয়া যায় না, একেবারে ছোট্ট। এই ছোট্ট বাংলাদেশে যেই জেলাগুলো আছে তার ভিতরে আজকে চিটাগাঙে বসে সাতকানিয়ার লোকদেরকে নিয়ে, লোহাগাড়ার লোকদেরকে নিয়ে, অন্যান্য থাকতে পারে কিন্তু সাতকানিয়া লোহাগাড়ার বেশি। কারণ সব ব্যবসা বাণিজ্য আপনারা ধরে ফেলছেন। একখানা ডরহরি হওয়া না, ঠিক কিনা? শুধু বাংলাদেশে না, হুজুর বলছে সৌদি আরবেও দুবাইও সবটা আপনারা ধরে ফেলেছেন। তো এই ব্যবসায়ীদেরকে নিয়ে আজকে এখানে বসলাম, চিন্তা করে 7 আকাশ 7 জমিন যদি আল্লাহর সামনে সরিষার দানা পরিমাণ হয়, তাহলে আমরা আসি না নাই? কোন আসি না নাই? এমনি আসি, কিন্তু কত ছোট। শুধু তাই নয় আমার ভাইয়ের, আল্লাহর সিংহাসনের সামনে 7 আকাশ 7 জমিন যদি রাখা হয়, কাহালকাতিন মুলকাতুন বিআরদি ফালাতিন, মরুভূমির ভিতরে যদি একটা আংটি ছুঁড়ে মারা হয়, মুহূর্তের ভিতরে যেমন আংটি হারায় যাবে। আমার মালিক এত বড়, এত বিরাট। আবার আল্লাহ সিংহাসনের সামনে 7 আকাশ 7 জমিন রাখলে 7 আকাশ 7 জমিন মুহূর্তের ভিতরে হারিয়ে যাবে। আল্লাহু আকবার। যেই মালিক এত বড়, সেই মালিকের নামটাও বড় করে বলতে হয়। এই জন্য আজানের ভিতরে আল্লাহু আকবার আসতে না জোরে। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল
ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। আল্লাহ বলেন, গোলাম প্রশংসা তো আমার হবে, আমি কোনো সন্তান সন্ততি গ্রহণ করি নাই, আমার ক্ষমতায় বাঘ বসাবে এমন কেউ নাই, কেউ আমার ক্ষমতা ছিনিয়ে নিতে পারে না, আমি কোনোদিন বৃদ্ধ হই না, সব ক্ষমতা যেহেতু আমি মালিক আল্লাহ তাআলা, এজন্য ওয়াকাব্বিরহু তাকবীরা, বড় করে যার নাম উচ্চারণ করবা তিনি কে? জোরে বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তো মেহমানদারি যিনি করাবেন তিনি কে? তো আল্লাহর মেহমানদারি ছোট হবে না বড় হবে? কল্পনা করতে পারবেন না, এত বিরাট হবে আমার মালিকের মেহমানদারি। আমার ভাইয়ের, আল্লাহর মেহমানদারির জন্য, জান্নাত পাওয়ার জন্য সারাটা জীবন 5টি কাজ বেশি বেশি করবে। ইন্নাল জান্নাতা তাশতাকু লিখামসাতি নাফারি, 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত আল্লাহর কাছে ফরিয়াদ করে, বলে মালিক তুমি তোমার জান্নাতের মালিক এই গোলামদেরকে বানায়া দাও। কয় শ্রেণীর মানুষ? 1 নম্বরে হলো তালিল কোরআন, কোরআন তেলাওয়াত করবে আল্লাহর যেই গোলাম, আল্লাহর জান্নাত বলবে মালিক তোমার এই গোলামের জন্য আল্লাহ তুমি জান্নাতের মালিক, তোমার এই গোলামকে বানায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সারা জীবন মনে করলাম তেলাওয়াত মানে শুধু দেখে দেখে পড়া। তেলাওয়াত শব্দের অর্থ শুধু দেখে দেখে পড়া নয়। কোরআন কারীমের সূরা বাকারায় লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। তেলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা তেলাওয়াতের হক আদায় করে তেলাওয়াত করে। সূরা বাকারার ভিতরে আল্লাহ বললেন তেলাওয়াতের হক আদায় করে যারা তেলাওয়াত করে। তাহলে তেলাওয়াতের হক কি আর তেলাওয়াত শব্দের অর্থ কি? ডিকশনারি খুলে দেখেন, মুআজামগুলো খুলে দেখেন। তিলাওয়াত শব্দের অর্থ ইত্তেবা মানে অনুসরণ করা, তেলাওয়াত শব্দের অর্থ পিছনে পিছনে চলা। এজন্য সূরা ফাতিহা যখন কোরআন কারীমের ভিতরে লেখা থাকে, সূরা বাকারা যখন কোরআন কারীমের ভিতরে লেখা থাকে, আমি যখন কোরআন তেলাওয়াত করি তখন এটার পিছনে পিছনে ছুটি, ঠিক কি না? এজন্য আমার ভাইয়েরা, যখন আপনি আপনার জীবনে কোরআন তেলাওয়াতকে বাস্তবায়ন করতে পারবেন, আপনার পারিবারিক জীবনে যখন কোরআন তেলাওয়াতকে বাস্তবায়ন করবেন, আপনার সামাজিক জীবনে যখন কোরআন তেলাওয়াতকে বাস্তবায়ন করবেন, আপনার রাজনৈতিক জীবনে যখন কোরআন কারীমকে বাস্তবায়ন করবেন, তেলাওয়াতের অর্থ সত্যায়ন হবে, বাস্তবায়িত হবে। তিলাওয়াত শব্দের অর্থ হচ্ছে অনুসরণ করা, মেনে চলা, পিছনে পিছনে চলা। যখন আপনি পিছনে পিছনে চলবেন, কোরআন কারীমের অর্থ মেনে পিছনে পিছনে চলার নাম তেলাওয়াত করা। বলেন আল্লাহু আকবার। এজন্য আমার ভাইয়েরা, 1 নাম্বার কাজ আমাদের আমলে আনতে হবে, সেটা হলো তালিল কোরআন। কোরআন তেলাওয়াত করবে যারা, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবে তারা। জোরে বলেন সুবহানাল্লাহ। তেলাওয়াত শব্দের অর্থ কি? যেমন তালাউতু তিলওয়াল বাদি, আরবিতে সুন্দর একটি প্রবাদ আছে, আমি বাদি নামক ব্যক্তির পিছনে পিছনে ছুটলাম। এখানে তেলাওয়াত মানে হচ্ছে পিছনে পিছনে ছোটা। আপনি যখন কোরআন কারীম যা বলেছে, আপনি যখন সেগুলাকে বাস্তবায়ন করবেন, আপনি যখন সেগুলাকে মেনে চলবেন, কোরআন যা করতে বলেছেন করবেন, কোরআন যা ছাড়তে বলেছেন ছাড়বেন, তখনই আপনি কোরআন তেলাওয়াত করলেন, মানে বুঝে বুঝে পড়লেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন আল্লাহ বোঝার জন্য দিয়েছি, এই কোরআন আল্লাহ মানার জন্য দিয়েছি, এই কোরআন আল্লাহ জীবন বাস্তবায়ন করার জন্য দিয়েছে। আপনার মাথার তালু, চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত যা যা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু কোরআন কারীমে দিয়ে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু একদিকের কথা না, সব দিকের কথা কোরআনে আছে। এজন্য তালিল কোরআন, কোরআন তেলাওয়াত করবে যারা,
আল্লাহর জান্নাত বলবে, আল্লাহ এই সমস্ত গুণী মানুষদেরকে তুমি তোমার জান্নাতে পৌঁছে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার 2 নাম্বার কাজ আমাদের কি কাজ হবে জান্নাতে যাওয়ার জন্য? হাফিজুল লিসান, জিহ্বা সংযত রাখবে যারা, অনর্থক কথা, বাজে কথা, প্রয়োজনহীন কথাগুলো থেকে যারা বেঁচে থাকবে, সেই সমস্ত আল্লাহর গোলামদেরকে আল্লাহ বলবে, গোলাম জান্নাত তোর জন্য ফরিয়াদ করেছে, আমি আল্লাহ ফরিয়াদ কবুল করে জান্নাতি তোকে বানায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের মাসনুন দোয়াগুলা শেখা দরকার। রাসূল যেই দোয়াগুলা পড়তেন, যেমন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে আল্লাহর নবী আয়াতুল কুরসি পড়তেন। আমরা পারি কি পারি না বলেন? সবার মুখস্থ আছে, কিন্তু পড়ি কয়জন? সালামটা ফিরাই আমাদের দেশে আল্লাহুম্মা আমিন। আমি এটার পুরাপুরি বিরোধী না। আল্লাহুম্মা আমিন বলেন, একটু পরে বলেন। আগে রাসূল যা করতেন তা করে পরে আল্লাহুম্মা আমিন বলেন। যিনি খুশি হবেন তিনি কে? কিন্তু আমরা যেটা করি, সালামটা ফিরিয়ে আল্লাহুম্মা আমিন। কিন্তু আমার নবী সালামটা ফিরিয়ে আল্লাহকে বলতেন, আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইত ওয়ালা মু'তিয়া লিমা মানাত ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহর হাবিব আয়াতুল কুরসি পড়তেন ফজরের নামাজের পরে। আল্লাহর হাবিব 3 বার শরীরটাকে সুস্থ রাখার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। আমরা যদি শরীরটাকে সুস্থ রাখতে চাই, ফজরের পর 3 বার, মাগরিবের পর 3 বার রাসূলুল্লাহ শিখানো দোয়াটা আমাদের শিখে নেওয়া দরকার। আল্লাহর নবী পড়তেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আন্ত। জোরে বলেন আল্লাহু আকবার। এই দোয়াটা ফজরের পরে পড়তেন 3 বার, মাগরিবের পরে পড়তেন 3 বার। এরপর আসুন আমার ভাইরা, 3 নাম্বার কার্যক্রম মুতঈমুল জিআন, অভাবী, অনাথ, ইয়াতীম, মিসকিনদেরকে যারা খাদ্য দিবে, আল্লাহর জান্নাত আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ তোমার এই গোলামটাকে জান্নাতে প্রবেশ করায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। গেল কয়টা? 3টা। বাকি আছে কয়টা? 2টা। সবাই বলেন বাকি আছে কয়টা? মুতঈমুল জিআন, অভাবী, অনাথ, ইয়াতীম, মিসকিন যারা, তাদেরকে যারা খাদ্য দিবে, আল্লাহর জান্নাত বলবে, মালিক তোমার এই গোলামটাকে তুমি জান্নাতের মালিক বানায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার ভাইরা 4 নম্বরে মুকসিল উরিয়ান, যেই লোকটা বিবস্ত্র, যার পরনে কাপড় নাই, ওই বিবস্ত্র পরনে কাপড় নাই ব্যক্তির গায়ে আপনার অনেকগুলা কাপড় আছে, কাপড়টা যদি আপনি পরাইয়া দিতে পারেন, আমার মালিক আল্লাহর কাছে জান্নাত বলবে, মালিক তোমার এই গোলাম অতিরিক্ত কাপড় ছিল, সে অন্য জনের খবর নিয়ে অন্য জনের কাছে কাপড়টা পৌঁছে দিয়েছে। যেই লোকটা শীতে কষ্ট করতেছে, শীত বস্ত্র বিতরণ করে আত্মমানবতার সেবায় তোমার গোলাম নিয়োজিত হয়ে গিয়েছে, ও মালিক এই কাজ যারা করতেছে, আল্লাহ তুমি তাদেরকে দেখো, তোমার জান্নাতে তোমার এই গোলামটারও জায়গা করে দিও। সুবহানাল্লাহ। বাকি আছে কয়টা? সবাই বলেন। সর্বশেষ, ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, বিশ্ব নবী, নবী কুলের সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অধিক পরিমাণে দরুদ পড়বে যারা, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবে তারা। জোরে বলেন সুবহানাল্লাহ।